শেখ মুজিবুর রহমান ক্ষমতার লোভ সামলাতে পারেনি আদালতকে হাবিবুল আউয়াল। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলা গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবুর রহমানও সামলাতে পারেনি। নির্বাচনে মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার এই মামলার রিমান্ড শুনানি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএস আদালতে হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানিতে তিনি আরো বলেন, 7 জানুয়ারি নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার ফ্যামিলির সামনে মুখ দেখান? ওই দিন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত 27.15% ভোট পড়েছে বলে জানান। তার 1 ঘন্টা পর 40% ভোট পড়েছে বলে জানান। অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না, কুকুর বেড়ার কেন্দ্রে শুয়ে আছে। ওই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন ঘুমিয়ে পড়েছিলেন। কতটা হাস্যকর কথাবার্তা। এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। তিনি বলেন, প্রসিকিউশনের বক্তব্য শুনে আমি একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। এই সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলার নির্বাচনী ইকোনমিক কমিটি করা হয়, যেখানে একজন যুগ্ম জেলা জজ পদ মর্যাদায় একজন দায়িত্বে থাকেন। আগে তার ভাতা ছিল 22,000 টাকা, সেটি এখন 5 লাখে উন্নতি করেছেন। এতে কি জনগণের টাকায় অপচয় হয়নি? এ বিষয়ে তারা জানেন না বলে জানান। এরপর বিচারক আরো বলেন, এই সময় ইকোনমিক কমিটি করা হয়েছিল। নির্বাচনের সময় কোথায় কি তারা সরেজমিনে গিয়েছিলেন? তখন আউয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে 4-5টা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। জবাবে তিনি বলেন, আমার এক বন্ধুও আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা। আমি বলছি, যদি তুমি আগে বলতে এমন ভয়ঙ্কর নির্বাচন হবে তাহলে আমি দায়িত্বই নিতাম না। আউয়াল পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে বলেন, 72-এর সংবিধান প্রণয়নের 3 মাসের মাথায় অনুষ্ঠিত 73-এর নির্বাচন আওয়ামী লীগ 293 সিট পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন এক যে শেখ মুজিবও তার সামলাতে পারেনি। 96 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তীতে তারা আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। নির্বাচন কমিশনেরও অসহায়ত্ব তুলে ধরে আউয়াল আরো বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরও এদেশে সুষ্ঠু